যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। আগামী নির্বাচনে জনগণ অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে রায় দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথার আজকের পর্ব। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের এই পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি ফাতেমা রথি। শুনবো এই বিষয়ে সাধারণ মানুষের মন্তব্য। তবে মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। সোমবার সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতাও চেয়েছে বিএনপি। এ সময় দেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসাম্প্রদায়িক বাংলাদেশি জাতীয়তাবাদ নষ্টের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করে। পিআর নিয়ে কিছু রাজনৈতিক দলের আন্দোলনের সমালোচনা করে আগামীতে নির্বাচিত জাতীয় সংসদের উপর এটি ছেড়ে দেওয়ার আহ্বান তার। এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিআর পদ্ধতিতে, ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার, সেই স্বাধীনতাটা এখানে কিন্তু খর্ব হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হবে এবং দেশে ফিরে বিএনপির প্রচারে নেতৃত্ব দেবেন তারেক রহমান। স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল তারা আজকে পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে, কিন্তু নির্বাচন বানচাল করা যাবে না। অন্যদিকে সোমবার সকালে 7 বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 167 নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ। অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলা থেকে অব্যাহতি পান তারা। একটা না, আরো অনেক মামলা আছে আমার বিরুদ্ধে। আমি আশা করছি এবং আমার আফরোজা আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ দেখছিলাম রিপোর্টটি। চলুন শুনবো সাধারণ মানুষের কথা। 5 আগস্ট পরবর্তী সময়ে যে গণতন্ত্রের যে যাত্রা ডাকসু থেকে শুরু হয়েছে, জাতীয় নির্বাচনেও এই গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকুক। ডাকসু নির্বাচনটা যেরকম সংঘাতহীন হয়েছে, দেখা গিয়েছে এখানে প্রচারণা কেউ কাউকে বাধা দেয়নি, কেউ কারোর উপর হামলা করেনি। তো জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য এখন সবচাইতে প্রয়োজন। এইখানে যেন এক দল আরেক দলের উপরে হামলা না করে, সবাই যেন সুযোগ পায় তাদের প্রচারণার জায়গাটা। আমরা চাই শান্তিপূর্ণভাবে আপনার এই গণতন্ত্রের যাত্রা শুরু হোক, নির্বাচন হোক। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে আমরা একটা ওয়ার সবসময় বলে থেকে অন্তর্ভুক্তিমূলক একটি রাষ্ট্র এবং ডেমোক্রেসিতে এখানে হবে। ডেমোক্রেসি আসলে আমরা কি বুঝি? ডেমোক্রেসি অ্যাকচুয়ালি বুঝি আমরা কতটুকু হলো উদার হচ্ছি, আমরা প্রপার জ্ঞান কীভাবে অ্যাপ্লাই করছি। ডেমোক্রেসি মানে শুধু হলো ইলেকশন এটা না। ডেমোক্রেসি মানে প্রত্যেকটা মানুষের কাছে যে ইথিক্সটা থাকা দরকার, মানুষের সাথে আমাদের প্রপার যে কমিউনিকেশন হওয়া দরকার, বা মানুষের সাথে আমাদের একজন নেতা এবং একজন নেতার বাড়ি যে কর্মী তার সাথে কেমন আচরণ করা উচিত, প্রত্যেকটা এখানে আমাদের কিন্তু ইন্ডিকেটরসগুলো আমাদের প্রপারলি হলো মেনটেন করা দরকার। তো এইসব মেনটেন করে যারা হলো আসন্ন নির্বাচনে যারা হলো প্রতিনিধিত্ব করবেন, সেই নেতারা আমি চাই ওর যোগ্য নেতৃত্ব তারা গড়ে তুলবে এবং তাদের থেকে আসন্ন আরও প্রজন্মগুলো ভালো করে শিখবে। আমরা সচেতন নাগরিক যারা আছি, আমাদের প্রত্যাশা এবং আমাদের সকলের প্রত্যাশা হলো গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন। আর এই নির্বাচনটা হবে আপনার অংশগ্রহণমূলক এবং যেটাকে বলে যে পিআর বা অন্য যে কোনো সিস্টেম থেকে বেরিয়ে মানে গতানুগতিক যে সিস্টেম ছিল ওই সিস্টেমে। কারণ পিআরের অনেক সমস্যা আছে এবং বাংলাদেশের মতো এই মানে এত জনবহুল এবং বিভিন্ন যে সম্প্রদায় যেখানে এক্সিস্ট করে সেখানে পিআর মানে কার্যকর না।
দীর্ঘ ফ্যাসিবাদী আমলের পর জুলাই আন্দোলনের মাধ্যমে গত বছর 5 আগস্টে আমাদের যে ফ্যাসিবাদ আমরা মুক্ত করি, তো এরপরে জনগণের যে আশাটা সেটা হলো একটি এদেশে সুষ্ঠু নির্বাচন। আর সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশ পরিচালনা মানে অনেক অংশে অনেক ঝামেলা হচ্ছে, আমরা ইতিমধ্যে গত 1 বছরেই দেখতে পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি যে এই সামনের বছর ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের ডেট দেওয়া হয়েছে। আমি চাই যে এই নির্বাচনটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার এদেশে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। 1971-এর স্বাধীনতার পরিচয় ভুলিয়ে নতুন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এমন মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। খুব কৌশলে যেটা আমাদের অস্তিত্ব, যেটা আমাদের বিশ্বাস, যেটার মাধ্যমে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সেটাকে ভুলিয়ে নতুন কিছু চাপিয়ে দেওয়ার যে চেষ্টাটা, আমি মনে করি এটা সঠিক হচ্ছে না, এটা কোনোভাবেই সঠিক হচ্ছে না। সেখানে আমাদের যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, সেটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এটাকে কোনোভাবে সমর্থন করি না। এটা আমার দৃষ্টিতে এটা হলো একটা উসিলা, একটা অজুহাত মাত্র। নির্বাচনকে, জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার একটা ফায়তারা এটা আমাদের দেশে শতকরা 80 জন লোক এটার সম্পর্কে কোনো ধারণা নাই এখনও। তাইলে এটা নিয়ে একটা অজুহাত দিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো অর্থ হয় না। এটা এই মুহূর্তে কোনো দরকার আছে বলে আমি মনে করি না। অনেক উন্নত দেশেও পিআর পদ্ধতি এখনও চালু হয় নাই, তা আমাদের মতো দেশে এখনও এগুলা চিন্তা করার কোনো দরকার নাই। আমরা পিআর পদ্ধতি নির্বাচন করতে হলে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে, তাহলে আমাদের নির্বাচন বিলম্বিত হবে। নির্বাচন বিলম্বিত করার জন্য একটা গোষ্ঠী এটা করতেছে। এটা 1971 সালে যুদ্ধ তো হয়েছে আমাদের পশ্চিম পাকিস্তানের সাথে। আর যেটা এখন বর্তমানে যেটা ছাত্র আন্দোলন করে যেটা এটা করা হয়েছে, এটা কিন্তু আসলে স্বাধীন বলা যায় না। কারণ আমরা স্বাধীন করব কার সাথে? স্বাধীন তো আমাদের ওই দেশের জন্য, দেশের মানুষের সাথে স্বাধীন করা যায় না। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 1971 সালের স্বাধীনতার পরিচয় ভুলিয়ে নতুন কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে, চলুন জেনে আসি। আমি আসলে যে জিনিসটা লালন করি, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি 71-এর স্বাধীনতার বিষয়টা আমি ধারণ করতে পারি, আবার ওই যে কিছুদিন আগে যে গণ অভ্যুত্থান হইলো ওটার বিষয়ে আমি ধারণ করতে পারি। এটা আসলে চাপায়া দেওয়া বা জোর করার কিছু নাই, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। স্বাধীনতার যে চেতনাটা আছে এটা ভুলাইয়া মানুষে অন্য কিছু চাপা দেওয়া যাচ্ছে। আসলে আমরা বাংলাদেশ সোনার বাংলাদেশ, আমরা আসলে স্বাধীনতা চাই। স্বাধীনতা আমার বাংলাদেশে আমরা যেভাবে চলতে পারি, অন্য কোনো দেশের মধ্যে চলা যায় না ভাই। দেশ স্বাধীন না হয় তো আমরা চলতাম না ভাই। আর এনে চাপানোর কি হইলো? এনে তো ছাত্ররা তারা 17 বছর আইতে পারছে না, ওহন এনে চাপাই দিতেছে। চাপাইয়া তো শেখ হাসিনা করে দিছিল ওই জুলাইয়ের আন্দোলনে, না জুলাইয়ের আন্দোলনে তা করে ঘর থেকে বার করা হয়েছে, কারণ তারা তাকে বার হইতেই পারছে না ঘর থেকে। ওহন তো তারা ঠিকই এই চেতনা মেতনা বলতেছে। চেতনা না থাকলে কি এই ফেসিবাদ সরকার এটা দায়িত্বটা দেশটা। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাধারণ মানুষের মন্তব্য। সেই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের কথার আজকের পর্ব। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।